নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্নাবাটি জমজমাটি। তো দেখো, আজকে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আজকে চলে এলাম একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আমরা আজকে বানাচ্ছি ক্যারামেল পুডিং। তার জন্য এখানে 2 চামচ চিনি নিয়েছি এবং সেটাকে ভালো করে শুকনো কড়াইয়ে গলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্টেপ আমরা তুলে ধরেছি। একটু একটু করে চিনিটা কেমন মেল্ট হতে শুরু করেছে এবং মেল্ট হতে হতে কেমন ব্রাউন কালার হয়ে গেছে এবং ভীষণ লিকুইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখো, এটাকেই আমরা বলি চিনিটাকে ক্যারামেল করা। তো দেখো, চিনিটাকে আমরা ভালো করে গলিয়ে নিচ্ছি। এবার তোমরা দেখে বুঝতেই পারছো দানাদার চিনিটা কেমন গলে গিয়ে একদম তরল হয়ে গেছে। এবার আমাদের ক্যারামেল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমরা যে পুডিংটা যে পাত্রে বসাবো সেই পাত্রের মধ্যে আস্তে আস্তে ঢেলে নিচ্ছে। আমরা এখানে খুব অল্প পরিমাণ চিনি ক্যারামেল করেছি, তোমরা চাইলে চিনি পরিমাণটা বাড়াতে পারো। এবার দেখো, পুডিং প্রসেসিংয়ে চলে গেছি। এখানে আমরা 2 কাপের মতো দুধ নিয়েছি আর হাফ কাপের থেকে একটু কম আমরা কর্নফ্লাওয়ার নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো চিনি। এখানে চিনির পরিমাণটা তোমরা বাড়াতেও পারো কমাতেও পারো। আমার মনে হয় কমানোটাই ভালো, কারণ আমাদের একটু চিনি বেশি লাগছিলো। তারপরে যাই হোক, এরপর আমরা দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে ভালো করে দুধটা চিনির সাথে মিশিয়ে দিচ্ছি। যখনই দেখবো চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশে গেছে, তারপর আমরা গ্যাস চালিয়ে সেই গ্যাসের ওপর এই দুধটা বসিয়ে দেবো এবং আস্তে আস্তে দুধটা গরম হতে দেবো। এবার দুধটা গরম হতে না হতেই দেখতে পাচ্ছ যে দুধটা কতটা মোটা হয়ে গেল, কতটা থিক হয়ে গেল, জমাট বাঁধতে শুরু করে দিয়েছে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে দুধটা খুব সহজেই জমাট বেঁধে যায়। এখানে আমরা বলে রাখি, এটা আমরা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, ফুটিয়ে ভালো করে দুধটা ঠান্ডা করে নিয়েছিলাম। তোমরা এখানে কাঁচা দুধের যদি বানাও তাহলে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবে। তারপর কর্নফ্লাওয়ারটার সাথে একটু দুধ আগে থেকে মিক্স করে নিয়ে তারপর সেই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা মেন দুধের সাথে মিশিয়ে করবে। আমরা যেহেতু আগে থেকে দুধটা আমাদের ফোটানো ছিল, তাই এক্সট্রা করে আর ফোটাইনি, একবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্নাটা করেছি। দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে। আমরা কিন্তু কন্টিনিউয়াসলি কড়াই খুন্তিটা নাড়িয়ে গেছি যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। দুধটা নাড়তে নাড়তে যখনই দেখবো এই খুন্তির সাহায্যে চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছ যে কতটা ফ্লোয়িং হয়েছে। এটা ঠিক কেক বানানোর সময় যে কেকের ব্যাটারটা যতটা ফ্লোয়িং হয় ওই রকম ধরন হয়ে এলেই তখন বুঝে নিতে হবে আমাদের দুধটা পুডিংয়ের জন্য একদম রেডি। তারপর আমরা গ্যাস বন্ধ করে যে বাটিটায় আমরা ক্যারামেলটা ঢেলে রেখেছিলাম সেই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তারপর একটু খুন্তির সাহায্যে একটু প্লেন করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগবে। এবার একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যদি ভিতরে কোনো হাওয়া থেকে থাকে সেটা বেরিয়ে যাবে। তারপর আমরা এই ব্যাটারটা পুরো ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছ কেমন পুডিংটা আমাদের বাটি থেকে ছেড়ে আসছে। এবার একটা প্লেটের সাহায্যে উল্টে নেব। কত ইজিলি কেকের মতনই আমাদের পুডিং কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে, দেখো, এবং কত সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, আমাদের ক্যারামেলের চিনির পরিমাণটা কম ছিল, তাই আমাদের পুরো পুডিংটা কভার হয়নি। হ্যাঁ, তোমরা যদি চাইলে চিনির পরিমাণটা কিন্তু আরও বাড়াতে পারো, তার ফলে ক্যারামেলের পরিমাণটাও বাড়বে আর গোটা পুডিংটাও কভার হয়ে যাবে। এবার দেখো, তোমাদের সামনে আমরা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এই পুডিংটা তোমরা ফ্রিজে ঠান্ডা করে নিয়ে তারপর চামচের সাহায্যে কেটে কেটে খেয়েও দারুণ লাগবে। একদম ডিনারের শেষ পাতে কিন্তু একদম পারফেক্ট একটা ডেজার্ট বলতে পারি। তো তোমরা বাড়িতে বানাও এবং আমাদের কমেন্ট করে জানাও তোমাদের এই রান্নাটা ঠিক কতটা ভালো লেগেছে। আর তোমরা যদি আমাদের চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো টাটা, আবার দেখাই পরে অন্য কোনো নতুন রান্না।